বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশে ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম 3 পদের ভর্তা, যা সুস্বাদু, খুব মজাদার। আমার ছাদ বাগান থেকে আমি কিছু লাই শাক তুলেছি। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে লাই শাক। আমি আরেকদিন অল্প পরিমাণ তুলে চাটনি করে খেয়েছি, খুব মজা হয়েছিল। কচি যতক্ষণ ছিল লাই পাতাগুলা, এখন একটু বড় হয়ে গিয়েছে এবং ফুল ফুটে গিয়েছে। তারপরেও এক মুঠ পরিমাণ তুলে ফেললাম গাছ থেকে। এটা দিয়েও চাটনি খাবো, সেজন্য এটা ছিল বড় লাই পাতার একটি গাছ। তার শর্ট ভিডিও আপনাদের দিয়েছিলাম, এখন বড় ভিডিও আপনাদের দেব। লাই পাতাগুলা পেরে নিতেছি, যা ছিল তা সব লাই পাতাগুলা পেরে নেওয়ার পরে গাছগুলা ফেলে দিইনি, কারণ ফুল চলে এসেছে। সেজন্য বিচি রেডি করব। দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু পরিমাণ আমি লাই পাতা তুলে ফেলেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে এই লাই পাতাগুলা কেটে নিব, যা আমি নিজে পারি কুচি কুচি সেই পরিমাণ। দেখতে পেরেছেন আমি কুচি কুচি করে নিয়েছি। এখন লবণ পরিমাণ মতন দিয়ে আপনার এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেব। তাহলে যে লাই পাতার মেঝে একটা পানি থাকে, সেই পানিটা চিপতে সুবিধা হবে। এইভাবে নেড়ে চড়ে একটু কষলিয়ে আমি 10 মিনিটের মতো লাই পাতাটাকে রেখে দেব গুঁড়ে, ঢাকনা দিয়ে গুঁড়ে। দেখতে পাচ্ছেন আমি কুচলি নিতেছি, তাহলে লাই পাতাটা একটু নরম হবে। সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। 10 মিনিট পরে আমি চলে আসলাম। এই লাই পাতাটাকে এইভাবে কুচলি নিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ রস বের হয়েছে। অনেকে রস রাখে, অনেকে আবার জর্জরা খায়। আমি কখনো নিজেও রস রাখি, কখনো আবার এইভাবে জর্জরা করে ফেলি। রসটাকে চিপে পরিমাণ মতন ফেলে দেই। কেউ কাটার সময় খুব ভালো করে চিপে নেয়। আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিতেছি, কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি দিতেছি। ঝালটা পেঁয়াজটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। লবণ পরিমাণ মতন দিতেছি। লবণটা খুব খেয়াল করবেন, কারণ লাই পাতাতে আগে লবণ দিয়ে চটকিয়ে নিয়েছিলাম। সেজন্য লবণের পরিমাণটা একবারে বুঝে শুনে দিবেন। আমি কাঁচামরিচগুলাকে একটু কষলিয়ে জালটা বের করে নিতেছি। এখন লাই শাকটাকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পেরেছিলেন অনেক লাই শাক ছিল, কিন্তু কচলানোর পরও পরিমাণটা কম হয়ে গেছে। আর বড় মাছকে আমি বিরান করে নিয়ে সেই মাছের গোছা ফেলে দিয়ে লাই শাকের সাথে মেশাচ্ছি। যে কোনো মাছ হলেই হবে। হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে গোছাগুলা ফেলে দিয়ে এইভাবে লাই শাকের সাথে মেশাতে পারেন। সাথে আমি ধনেপাতা দিয়েছি পরিমাণ মতন। এখন ভালো করে কচলে নেব, কারণ মাছ আর শাকটা একসাথে যেন মিশে যায়। সেজন্যে এই সিজনে এই লাই পাতার ভর্তাটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে গরম ভাতের সাথে। আমার এই ভর্তাটা হয়ে গিয়েছে, আর আমি সাথে খাঁটি সরষের তেল দিতেছি। নিজের হাতে তৈরি সরষের তেল মেশিনে ভেঙে নিয়ে আসা হয়েছিল। শুধু এই ভর্তাগুলো খাওয়ার জন্য এই সরষের তেলটা সরষা থেকে ভাঙানো হয়েছে। তেলটা মেশানোর পর আমি একটু লবণটা চেক করে নিয়েছি। আমার সব ঠিকঠাক আছে।
আমি একটি ডেকোরেশন বাটিতে তুলে নিতেছি। আমি 3 পদের ভর্তাই নেব 3টি বাটিতে। এইভাবে একটা ভর্তা অলরেডি হয়ে গিয়েছে। এখন আলু ভর্তা নিতেছি। আলুগুলা নতুন আলু এখন আছে, এখন ভর্তা খেতে খুব ভালো লাগবে। নতুন আলুটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে মিশিয়ে নিয়েছি। আপনারা গ্লাস বা আলু মিশার থাকলে আলু মিশাতে মিশাতে পারেন বা গ্লাস দিয়ে মিশাতে পারেন। আমি আরেকদিন দেখিয়েছি আপনাদের। আমি একটা শুকনো মরিচকে ভেজে কুচি কুচি করে কেটে দিয়েছি, কারণ আমি এটাকে বেশি দেব না। শুকনো মরিচ 4-5টা আমি ভেজে নিয়েছি আমার জন্যে। ওরা খাবে না বা আমার হাজব্যান্ড দেখলে রাগ করবে, সেজন্যে আমি শুকনো মরিচটা দেইনি। একটা পরিমাণ দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এবং খাওয়ার স্বাদের জন্য। পেঁয়াজ দেখতে পাচ্ছেন পরিমাণ মতন দিয়েছি, কাঁচামরিচ পরিমাণ মতন এবং লবণটা পরিমাণ মতন দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে এইভাবে কুচলিয়ে নিতেছি। পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন ভর্তাতে। আমি আগেই বলেছি আপনাদের কাছে। লবণটাও আন্দাজ মতো দিতে হবে। আলুটাকে মিশাচ্ছি। নতুন আলুর ভর্তা খেতে কিন্তু খুব মজাদার হয়। সাথে ধনেপাতা কুচি দিতেছি। এখন পরিমাণ মতন তেল মানে সরষের তেলটা দিতেছি। দিয়ে এখন সব একসাথে মেশাবো। এই ভর্তাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজাদার ছিল। আমরা সিলেটিরা ভর্তা খুব কমই খাই, পরিমাণ মতো শুটকিটা খাই বেশি। তারপরেও মাঝে মাঝে ভর্তা করলে খেতে খুব ভালো লাগে। করতে সময় লাগে হিসাবে অনেক সময় ভর্তা করা হয়ে ওঠে না। আমাদের সিলেটে পাঁচবাই রেস্টুরেন্ট আছে, সেটাতে শুধু ভর্তাই রেডি করে রেস্টুরেন্টে। সেখানে মাঝে মধ্যে আমরা ভর্তা খাওয়ার জন্য যাই। আমার ভর্তাটা আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। লবণটা আমি চেক করেছি, সব ঠিকঠাক আছে। আমি একটি বাটিতে তুলে নিয়ে ফেললাম। আমার অলরেডি 2 নম্বর ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাছ বিরানের ভর্তা করব। আমি গোছা ফেলে দিয়ে রৌ মাছকে ভালো করে বেছে নিয়েছি, আর মাছটা বিরান করেছি হলুদ মরিচ এবং হালকা লবণ দিয়ে। ঠান্ডা হওয়ার পরে গোছাগুলো আমি বেছে নিয়েছি। পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম। এক চিমটি লবণ দিতেছি, কারণ মাছ বিরানে লবণ আছে, তাই পরিমাণটা বুঝে শুনে দিতেছি। আপনারা ওইভাবে বুঝে শুনে দেবেন। লবণটা যে কোনো জিনিসে বেশি হলে খেতে ভালো লাগে না, স্বাদটা কমিয়ে ফেলে। কম হলে তারপরেও মিশিয়ে খাওয়া যায়। ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা কুচলিয়ে নিতেছি লবণ দিয়ে নরম করে। মাছগুলাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন সরষের তেল দিতেছি, সাথে ধনেপাতা কুচি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কচলে মিশিয়ে নিতে হবে, তাহলে নরমও হবে আর সব একসাথে মিশবে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আজকে শুক্রবার হঠাৎ ইচ্ছে হলো এইভাবে সব কিছু করে খেতে, তাই
রেডি করলাম, মাছটাও চেক করে ফেললাম, খুব মজাদার হয়েছে। আমি এখন একটি ডেকোরেশন বাটি দিয়ে তুলে ফেললাম। এই সিজনে নতুন আলু এবং লাই পাতা দিয়ে এইভাবে চাটনি করে একবার হলেও খেয়ে দেখতে পারেন যারা ভিডিও দেখেন। ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা গোছার জন্য মাছ খেতে চায় না, আপনারা করে খেতে পারেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।